আমি সবার পক্ষ থেকে যথাযথ শ্রদ্ধা সম্মান জানিয়ে দু চার কথা বলবো। এখন গতকাল রাত্রে দুর্গাপুরে ছিলাম, দাদা বললো যে নন্দীগ্রামে আসতে হবে। আমি গতকাল রাত্রেই দুর্গাপুর থেকে সোজা নন্দীগ্রামের উদ্দেশ্যে চলে এসেছি। আজকে সকালে যখন নন্দীগ্রামে ঢুকছিলাম, একটা বাসের পিছনে বড় বড় করে লেখা ছিল, যত করবে চালাকি পরে বুঝবে জ্বালাকি। এখন নন্দীগ্রামে এসে মনে হয়েছে গতবারে লোডশেডিং বাবু সেটিং করে 1900 ভোটে জিতেছিল, যতই করো সেটিং এবারে হবে না আর লোডশেডিং। নন্দীগ্রামের মানুষ বুঝে গেছে। এখন যে লোক দু নৌকায় পা দিয়ে চলে তাদের কি বলে? উনি হচ্ছে দু নৌকায় পা দিয়েছে, নন্দীগ্রামে পা দিয়ে রেখেছে, আবার ভবানীপুরেও পা দিয়েছে। ও জানে নন্দীগ্রামে যদি জিততে না পারে ভবানীপুরে ট্রাই করবো। আমরা বলছি দুদিক থেকে দুটো নৌকা শরীরে ধপাস করে নদীতে পড়বে। বাংলার মানুষ প্রস্তুত হচ্ছে নদীতে ফেলবার জন্য। গোটা বাংলাটাকে ওই একটা মানুষ বিজেপির নেতৃত্বে গোটা বাংলাটাকে শেষ করে দিচ্ছে। মা তো অনেক স্নেহময়ী হয়, মা অনেক সময় অনেক রাগ থাকে, সন্তান মায়ের বিরুদ্ধে কুকথা বলে, তারপরেও যখন সন্তান মায়ের সামনে দাঁড়ায় মা অনেক সময় কিছু বলে না, বলে কেন ঠিক আছে টেরা হয় পর মেরা হয়, খারাপ হলেও আমার তো সন্তান। গতবারে তুমি মায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলে, মা কিছু বলেনি, আমরা তো মায়ের সন্তান। এবারে টেড়িমেড়ি করলে আমরা রাস্তায় নেমে পাল্টা প্রতিহত করব। যদি মনে করো লোডশেডিং করে বুথ জ্যাম করে ছাপ্পা মেরে নন্দীগ্রামের মাটিতে পদ্ম ফুল ফোটাবে, আমরা বলছি এই ঠান্ডা পড়ে গেছে, গরম ছিল আস্তে আস্তে ঠান্ডা পড়েছে। নন্দীগ্রামের মানুষ বলছে ঠান্ডা ঠান্ডা কুলকুল মুছে যাবে পদ্ম ফুল। কদিন পরে যা গরম পড়েছে, যেভাবে জলাশয়ে জল শুকিয়ে যাচ্ছে, ও পদ্ম ফুলের জলাশয়ে ফুটবে না। আমি কদিন পরে শুধুমাত্র দেয়ালে আপনি দেখতে পাবেন। আর চৈত্র মাসে ভোট পড়ে গেছে, বৈশাখে সেল হবে, সেই সেলে শুভেন্দু পদ্মফুল মোদি সবাইকে নিয়ে সেই সেলে বিক্রি হবে। ভাবতে পারছেন কোথায় গেছে? গোটা ভারতবর্ষের সমস্ত মুখ্যমন্ত্রী পারলে, প্রধানমন্ত্রী চলে আসছে, স্বরাষ্ট্রমন্ত্রী চলে আসছে, দিল্লির মুখ্যমন্ত্রী চলে আসছে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী চলে আসছে, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী চলে আসছে, সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা আসছে কোথায়? পশ্চিমবঙ্গের লক্ষ্য একটা, বাংলাকে জয় করতে হবে। আমরা বললাম হঠাৎ বাংলার প্রতি এত লোভ কেন, এত লালসা কেন? আসলে ওদের রাগ, গোটা ভারতবর্ষটা নরেন্দ্র মোদী জয় করে নিয়েছে। যখন গোটা ভারতবর্ষে এসআইআর এর চাবুক মেরেছে, কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর হিম্মত হয়নি। সে কংগ্রেসের মুখ্যমন্ত্রী হতে পারে, ডিএমকে এর মুখ্যমন্ত্রী হতে পারে, সিপিএম এর মুখ্যমন্ত্রী হতে পারে, কারোর বুকে ধক আসেনি যে নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে প্রশ্ন করবে। গোটা ভারতবর্ষে একমাত্র মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে বলেছিল, টাইগার अभी जिंदा है, जब तक टाइगर मारा नहीं तब तक टाइगर हारा नहीं। বাংলার মাটিতে যতদিন মমতা ব্যানার্জি জিতে আছে, যতদিন অভিষেক ব্যানার্জি বেঁচে থাকবে, এই বাংলার মাটিতে জয় করার স্বপ্ন সারা জীবন তোমাদের স্বপ্ন থেকে যাবে। 90 লাখ মানুষের নাম বাদ দিয়ে দিল একটা কলমের খোঁচায়, বলল আন্ডার অ্যাডজুডিকেশন 60 লাখ মানুষ। আপনি জানেন মানুষটা বেঁচে আছে, 2002 সালে নাম ছিল, সেই নাম সেই বেঁচে বেঁচে সেই মানুষগুলোর নাম বাদ দিয়ে দিল। সবচেয়ে বেশি দেখে দেখে কোথায় কোথায় নাম বাদ দিল? যেখানে তৃণমূল কংগ্রেস বিশাল ভোটে জিতেছিল, সেইখানে বেছে বেছে নামগুলো বাদ দিয়ে দিল, যাতে নামগুলো বাদ দিয়ে ভোটে জেতা যায়। আর নির্বাচনের সময় এই গতকালকের খবরে দেখছিলাম এনআইএ নোটিশ পাঠিয়েছে, তো এনআইএ নোটিশ পাঠিয়েছে। টিভিতে দেখছি ইডি সিবিআই আসছে। দেখবেন বর্ষাকালে যখন বৃষ্টি হয়, যখন ওই পচা জলাশয়, যখন পানা ভর্তি, কচুরি পানা ভর্তি, যখন ডোবাগুলো ভর্তি হয়ে ওঠে, ওখানে অনেক মশা মাছি বের হয়, বুঝলো তো? ঠিক সেই সময় ডেঙ্গুও হয়। ঠিক দেখবেন যখন পশ্চিমবঙ্গে নির্বাচন আসে, দিল্লি থেকে মশা মাছিরা কখনো ইডি, কখনো সিবিআই, কখনো এনআইএ এর নাম নিয়ে পশ্চিমবঙ্গ দিকে উড়ে আসে। আমরা বলছি যতই আসুক ইডি, বাংলায় জিতবে দিদি। যতই আনো সিবিআই,
বাংলায় জিতবে দিদি ভাই, যতই নাড়ো কলকাঠি, নবান্নে আবার বসবে হাই চটি, কারোর হিম্মত নেই। তাই এই লড়াই পশ্চিমবঙ্গের মাটিতে আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। আগামী দিনে আমি, আপনি, আমার আগামী প্রজন্ম এই বাংলার মাটিতে ভোট দিতে পারবে কিনা তার লড়াই, তাদের নাম আগামী দিনে এই ভারতবর্ষের মাটিতে থাকবে কিনা তার লড়াই। আপনি ভারতীয়, নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারী একটা কলমের খোঁচায় আপনার থেকে আপনার দেশকে ভুলিয়ে দিতে চায়। এই যে এখনো 27 লাখ মানুষের নাম আমরা তুলতে পারিনি। দেশের প্রধানমন্ত্রী আসছে হলদিয়াতে এসে বলছে ওরা যাদের নাম বাদ দিয়েছে সবাই অনুপ্রবেশকারী, চুনকে বাইরে পাঠিয়ে দেবো। আমরা বলছি মমতা ব্যানার্জি যতদিন বেঁচে আছে, তৃণমূল কংগ্রেস যতদিন আছে, অভিষেক ব্যানার্জি সৈন্যরা যতদিন আছে, আমরা কোনো মানুষের নাম বাদ যেতে দেব না, আমরা বেঁচে থাকতে। আর তোমরা বিজেপি বালারা কান খুলে শুনে রেখে দাও, তোমরা যারা আমাদের থেকে আমাদের দেশকে ভোলাতে চাও, তোমরা যারা আমাদের থেকে আমাদের মাটিকে ভোলাতে চাও, তোমরা যারা আমাদের থেকে আমাদের আকাশকে ভোলাতে চাও, আমরা যদি খেপে যাই তোমাদের বাপের নামও আমরা ভোলাতে পারি। আমরা তৃণমূলের সৈনিক, গোটা ভারতবর্ষের মাটিটাকে আমরা বলি এসো, তুমি বিজেপি, তুমি 12 বছরে কি কাজ করেছো, আমরা তৃণমূল 15 বছরে আমরা কি কাজ করেছি, এসো উন্নয়নের হিসাব কি। আপনি তৃণমূল করতে পারেন, আপনি বিজেপি করতে পারেন, আপনি সিপিএম করতে পারেন, আপনি কংগ্রেস করতে পারেন, আপনি যে কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারেন। আসুন পশ্চিমবঙ্গের মাটিতে রাজনীতির মাঠে ময়দানে উন্নয়ন নিয়ে আলোচনা করি। কি কি উন্নয়ন তোমরা করবে, কি কি উন্নয়ন আমরা করব। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী 10টা প্রতিশ্রুতি দিয়েছে। শুভেন্দু বলছে আমরা যদি ক্ষমতায় আসি কোনো মুসলমান রাখবো না। ওদিকে মুর্শিদাবাদে হুমায়ুন বলছে আমরা যদি ক্ষমতায় আসি কোনো হিন্দু বাংলায় রাখবো না। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছে আমরা যদি ক্ষমতায় আসি কোনো মানুষের মাথার উপরে কাঁচা ছাদ রাখবো না, সব মানুষের পাকা ছাদের ব্যবস্থা আমরা করে দেবো। এটাই ওদের সঙ্গে আমাদের পার্থক্য। ওরা বুল্ডোজারের রাজনীতি করে। দেখতে পাচ্ছেন না যোগীবাবু এসছে, আজকে বোধহয় নন্দকুমারে যোগীবাবু এসছে, নন্দকুমারে যোগী আদিত্যনাথ বুল্ডোজারের রাজনীতি করে। আপনি বিরোধী করেন, আপনার বাড়িতে বুল্ডোজার পাঠিয়ে দেওয়া হবে। এই নন্দীগ্রামে ঢোকার সময় রাস্তার দুপাশে দেখলাম বেশ কিছু বুল্ডোজার দাঁড়িয়ে আছে। আমরা বললাম বুল্ডোজার গুলো কেন দাঁড়িয়ে আছে? বললো পথশ্রী রাস্তার কাজ কিছু বাকি আছে, রাস্তার কাজ হচ্ছে সেজন্য। বিজেপির বুল্ডোজার মানুষের বাড়ি ভাঙার জন্য ব্যবহার করা হয়, আর মমতা ব্যানার্জির বুল্ডোজার মানুষের বাড়ির সামনে রাস্তা তৈরি করবার জন্য ব্যবহার করা হয়। ওদের বুল্ডোজার ভাঙে, আমাদের বুল্ডোজার গড়ে। তাই বাংলার মানুষকে, নন্দীগ্রামের মানুষকে ঠিক করতে হবে আপনারা কোন পক্ষে থাকবেন। যারা ভাঙার রাজনীতি করেন তাদের পক্ষে থাকবেন, না যারা গড়ার রাজনীতি করে তাদের পক্ষে থাকবেন। ওরা ধর্মের নামে মানুষকে ভাগ করছে, রামের নামে মানুষকে ভাগ করছে। বিশ্বাস করুন, যে ধর্মপ্রাণ হিন্দু ভাই, হিন্দু মা পুরুষোত্তম শ্রী ভগবান রামচন্দ্রকে ভক্তিরূপে পুজো করেন, আর নরেন্দ্র মোদী যে রামের কথা বলে, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আপনি যে পুরুষোত্তম রামকে পুজো করেন, সেই রাম শুধুমাত্র পিতৃ আজ্ঞা পালনের জন্য 14 বছরের জন্য বনবাসে গেছিল। আর নরেন্দ্র মোদীরা যে রামের কথা বলে, আপনি যদি ইংরেজিতে রামকে লেখেন কি হবে? আর এ এম রাম, তাই তো? আর থেকে রিলায়েন্স, এ থেকে আম্বানি, আর এম থেকে মোহন ভাগবত। আসলে নরেন্দ্র মোদীরা যে রামের কথা বলে, আম্বানি, আদানি আর মোহন ভাগবতের রামের কথা বলে। এটাই ওদের সঙ্গে আমাদের পার্থক্য। তাই আসুন নতুন করে বাংলাটাকে বাঁচাই। এই বাংলাটা যখন আমরা বাঁচাতে যাচ্ছি, সেই সময় হঠাৎ করে দেখলাম কিছু শকুন গাছের ডালে এসে বসে আছে। শকুনের বাসা হয়েছে, বাসাতে বাচ্চা দিয়েছে। এবং বাচ্চা বললো রোজ তো অনেক মাংস খায়, ইঁদুরের মাংস খাওয়া, মরা ইঁদুর, মরা বিড়াল, মাছ খাওয়া, অনেকদিন হয়েছে সব মাংস আমি খাবো না, আমার মানুষের মাংস চাই। বাবা মা এখন চিন্তা করলো তারা ব্যবস্থা করছি। বাবা মা দুজন উড়ে চলে গেল মানুষের মাংস খুঁজতে। কিছুক্ষণ পরে সন্ধ্যাবেলা 2 টুকরো মাংস নিয়ে এলো। বাচ্চাটা আবার কান্না শুরু করলো যে বাবা মা তোমার কাছে চাইলাম মানুষের মাংস, আর তুমি নিয়ে এলে শুকুরের, বাবা নিয়ে এলো শুকুরের মাংস, মা নিয়ে এলো গরুর মাংস। বললো আমি তো মানুষের মাংস চাইলাম, এই মাংস আমি খাবো না।
বললো চিন্তা করিস না, ব্যবস্থা হয়ে যাবে। রাতের অন্ধকারে মানুষজন সবাই যখন ঘুমিয়ে পড়লো, বাবা চলে গেল মসজিদের সামনে, মা চলে গেল মন্দিরের সামনে। মসজিদের সামনে ফেলে এলো শূকরের মাংস, আর মন্দিরের সামনে ফেলে এলো গরুর মাংস। পরদিন যখন সকাল হলো, দরজা যখন খোলা হলো, ধর্মপ্রাণ হিন্দু ভাই, ধর্মপ্রাণ মুসলমান ভাই বললো এ নিশ্চয়ই ওদের কাজ। ওরা বললো এ নিশ্চয়ই ওদের কাজ, ওরা আমার ধর্মকে শেষ করছে, চলো হাতের কাছে লাঠি দা যা আছে নিয়ে বেরিয়ে পড়ো, ওদের বিরুদ্ধে রাস্তায় নামি। এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে রাস্তায় নামলো, রক্তে গোটা গলি লাল হয়ে গেল। অসংখ্য মানুষ সেদিন মারা পড়লো। যখন লাশের পর লাশ গলিতে শুয়ে আছে, তখন মা শকুন আর বাবা শকুন বাচ্চা শকুনকে বলল, যাও মনের সুখে কত মানুষের রক্ত খাবে, কত মানুষের মাংস খাবে, খাও। এই গল্পটা বললাম এই কারণেই, এই শকুনের এই গল্পে যদি বাবা শকুনের নাম শুভেন্দু অধিকারী হয়, শকুনের মায়ের নাম হচ্ছে হুমায়ুন আহমেদ, যারা বাংলার মাটিতে হিন্দু মুসলমান করে মানুষে মানুষে দাঙ্গা লাগাতে চাইছে। আর এই দাঙ্গাবাজদের বিরুদ্ধে আমাদের লড়াই, এই দাঙ্গাবাজদের বিরুদ্ধে পবিত্র করকে পবিত্র করার লড়াই, এই দাঙ্গাবাজদের বিরুদ্ধে পবিত্র করার লড়াই, এই গোটা নন্দীগ্রামের মাটিকে পবিত্র করার জন্য। আর ঠিক এই সময় দাঁড়িয়ে কিছু ভোট কাটুয়া উঠে এসছে। আমার আগে পূর্ববর্তী বক্তা বলবার সময় বলছিল যে সিপিএম মুখে বামপন্থার কথা বলে, আমি বামপন্থী কর্মীদের বিনয়ের সঙ্গে অনুরোধ করবো, আমিও বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম, আমি সিপিআইএম এর কর্মী ছিলাম। কাজ করতে গিয়ে বুঝলাম এই সিপিএম এর নেতারা, রাজ্যের নেতারা যারা এসি ঘরে বসে থাকে, যারা ঠান্ডা গাড়ি চড়ে ঘুরে বেড়ায়, তারা যে বামপন্থার কথা বলে আর বুথের স্তরে যে কর্মীরা বামপন্থার কথা বোঝে, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। পশ্চিমবঙ্গের মাটিতে যদি সবচেয়ে বড় বামপন্থী কেউ হয়ে থাকে, তার নাম মমতা ব্যানার্জি। আপনি মানুন বা না মানুন, দিনের বেলা সিপিএম, দিনের বেলা যখন সূর্য যখন ওঠে তখন লাল ঝান্ডাটা টকটকে লাল থাকে, যখন 10টা হয় তখন একটু ফ্যাকাশে হয়ে যায়, যখন দুপুর 2টো হয় আর একটু ফ্যাকাশে হয়, যখন 4টে হয় আর একটু ফ্যাকাশে হয়ে যায়, যখন রাত্রি 9টা বাজে ওই লাল ঝান্ডাটা ফ্যাকাশে হয়ে গেরুয়া রঙের হয়ে যায়। কমরেডদের কাছে বিনয়ের সঙ্গে বলবো, এই ভোট পশ্চিমবঙ্গের মাটিতে যেটা বাঁচার ভোট, আপনার ভোট বিজেপিতে দেবেন না। কারণ বিজেপি যদি পশ্চিমবঙ্গের মাটিতে আসে, আপনার সন্তানের কথা বলার অধিকার থাকবে না, আপনার মাথা উঁচু করে বাঁচবার অধিকার থাকবে না, আপনি বাংলা ভাষায় কথা বলতে পারবেন কিনা তার কোনো গ্যারান্টি থাকবে না, আপনি মাছ খেতে পারবেন কিনা তার কোনো গ্যারান্টি থাকবে না। আর সঙ্গে জুটেছে, হ্যাঁ গো, সিপিএম আর আইএসএফ এর তো জোট হয়েছে, বামফ্রন্টের সঙ্গে জোট হয়েছে তো, কিন্তু নন্দীগ্রামে আইএসএফ আলাদা ক্যান্ডিডেট দিয়েছে। আমরা বললাম কেন আলাদা ক্যান্ডিডেট দিলে, আইএসএফ এর নেতার সঙ্গে দেখা আমরা বললাম তোমাদের জোট হয়েছে, হঠাৎ নন্দীগ্রামে কেন আইএসএফ এর ক্যান্ডিডেট দিলে? ওখানে তো শুভেন্দু অধিকারী মাত্র 1950-51 ভোটে জিতেছিল, তাই তো? 1956 ভোটে জিতেছিল। এইখানে তুমি আইএসএফ এর হঠাৎ ক্যান্ডিডেট দিলে কেন? তোমরা তো এক জায়গায় ভোট ফেলবে, ভোট ভাগাভাগি করছো কেন? মাথা চুলকে বলছে না না আমরা ঠিক জানি না, আইএসএফ এর অনেক জায়গা আছে, সেগুলো ছেড়ে দিয়ে নন্দীগ্রামে হঠাৎ করে নওশাদ সিদ্দিকী চলে আসছে। এসব হুমায়ুনের ওই ভিডিও দেখানোর মতো মুসলিম সমাজকে বোকা বানাতে চাইছে। রাতের অন্ধকারে শুভেন্দু অধিকারীর কাছ থেকে লাখ লাখ কোটি কোটি টাকা নিয়ে মুসলিম পাড়ায় গিয়ে ভোট ভাগাভাগি করে শুভেন্দু অধিকারীকে জেতাতে চাইছে। তাই আমি এলাকার সমস্ত গণতন্ত্র প্রিয় মানুষের কাছে অনুরোধ করব, ভোট কাটাকাটি করবেন না, ভোট ভাগাভাগি করবেন না। আজকে যদি আপনি ভোট কাটাকাটি করেন, কালকের আপনার সন্তানের দেহ চড়া কাটাকুটি করবে। তাই আপনার সন্তানের স্বার্থে আসুন একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হই। আমি আমার কথা দীর্ঘায়িত